আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজকে আমি আপনাদের সাথে জালি কাবাবের রেসিপি শেয়ার করব। জালি কাবাব তৈরি করার জন্য যা যা প্রয়োজন নিয়ে নিচ্ছে: গরুর গোশতের কিমা, ব্রেড ক্রাম, ডিম, আদা কুচি, মরিচ কুচি, বিস্কিটের গুঁড়া, পুদিনা পাতা, ধনিয়া পাতা, টমেটো সস, লেবুর রস, শুকনো মরিচ, এলাচি, দারচিনির গুঁড়া মশলা, লবণ পরিমাণ মতো নিয়ে একটি ডিশ নিয়ে নিলাম। গরুর গোশতের কিমাটা দিয়ে দিলাম। এক এক করে সব উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম, একটি ডিম, দিয়ে দিলাম আদা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1 চামচ করে, টমেটো সস, লেবুর রস, বিস্কিটের গুঁড়োটা আমার পরে লাগবে, ধনিয়া পাতা কুচি 1 চামচ, পুদিনা পাতা কুচি 1 চামচ, আর এখানে যে এলাচি, দারচিনি, শুকনো মরিচের উপকরণগুলো একসাথে দিয়ে দিলাম। সাথে লবণটা অবশ্যই চেক করে দিবেন। এখন আমি গোশতের কিমাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে দিবেন। কাবাবগুলোকে গোল গোল শেপ করে নিলাম। একটি ডিম ফেটে নিলাম এবং একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন কাবাবগুলোকে নিয়ে একটি একটি করে বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে ফেটানো ডিমের মধ্যে দিয়ে দিলাম। চুলায় একটি প্যান বসিয়ে গরম তেলে একটি একটি করে ছেড়ে দিবেন। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিবেন, হয়তো পুড়ে যেতে পারে, উপর দিয়ে হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। আমি যখনই এটা বানাই আমার বাচ্চারা খুব পছন্দ করে, তো ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই বাসায় বানাবেন। হ্যাঁ, এভাবে দিয়ে দিবেন। দেখবেন যে লাল হয়ে গেছে, তখন নামাবেন। একটু লাল লাল হলে ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগবে। এই তো আমার প্রায় শেষ। এভাবে দিয়ে নেবেন। এই জালি কাবাবটা আপনারা বাসায় সাদা পোলাও অথবা সস দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। লাল করে ভেজে নিয়েছি, একটি একটি করে উঠিয়ে নিচ্ছি। সস দিয়ে পরিবেশন করলাম। আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।